ইলিশ পোলাও রেসিপিটা তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি কি করে ইলিশ পোলাও করি। এবং প্রথমে আমি ইলিশগুলো হালকা একটু সতে করে ভেজে নিয়েছি, কোনো কিছুই দেইনি, জাস্ট লবণ দিয়ে ওই তেলেই আর একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা হালকা যখন একটু ব্রাউনিশ ভাব আসবে, দেখো এখানে পেঁয়াজ বাটা আছে, আদা রসুন কাঁচামরিচ চিনি টক দই বাদাম বাটা সব আছে এখানে, হ্যাঁ, লবণ, সবগুলো দিয়ে এখন আবার কষাবো। হালকা হাফ চামচের মতো একটু মরিচের গুঁড়ো দিব, কেন? কালারটা সুন্দর আসার জন্য। দেখো কালারটা কেমন এসছে এখন। হলুদ দিব না। এখন মাছটা দিয়ে দিব, ভালো করে এখন মাছটা একটু কষাবো। মাছের তেলটা দিয়ে দিচ্ছি, যে কড়াইয়ে ফ্রাই প্যানে ছিল ওটা। এখন এটাকে ভালো মতো কষানোর পরে, বেশি সিদ্ধ করব না, একটু লবণ কম হয়েছিল আর একটু লবণ দিয়ে দিলাম। এখন এটা রেখে দিব। এখন রাইসটা করব। গরম মশলা আর পেঁয়াজ দিব, এখানে আদা রসুনের কোনো কিছুই আমি দিব না, জাস্ট পেঁয়াজ, গরম মশলার মধ্যে এই তিনটা, এলাচ দারচিনি তেজপাতা গাছ, তার পেস্টটা যখন একটু ভাজা ভাজা হবে, পরিমাণ মতো পানি দিব। তোমার সবসময় 2 কাপ হলে 4 কাপ পানি দিই না, দেখো পানিটা দিয়ে বলক আসলে চালটা দিয়ে দিব। কিন্তু এখন আমি পানিটা একটু কম দিয়েছি, কেন? মাছের গ্রেভিটা রয়েছে, একটু দুধ দিয়ে দিলাম লিকুইড। মাছের গ্রেভিটার জন্য পানিটা একটু কম দিবে। কাঁচামরিচ দিয়ে এখন যখন একদম মাখা মাখা ইয়েটা আসবে, পোলাওয়ের গ্রেভিটা মাখা মাখা হয়ে যাবে, 1 চাকা বাদাম দিয়ে দিলাম, এটা আরো আগে দিলেই পারো, আমি একটু পরে দিয়েছি। জাস্ট একদম যখন হাফ ডানেরও বেশি হয়ে যাবে তখন আমি দিব। চালটা একটু সরিয়ে দিয়েছি, ভাতটা একদম ফ্রাই প্যান থেকে পুরোটা ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে একদম কাভার করে দিব, ঢেকে দিব। হ্যাঁ, তারপর তুমি হাফ অ্যান আওয়ার আর কি দমে রাখতে হবে। আমি নিচে তাওয়া দিয়ে তারপর কড়াইতে দিয়েছি। একদম হাফ অ্যান আওয়ার পরে দেখবে কেমন ঝরঝরে একটা ইলিশ পোলাও হয়। আর আমি কি করেছি জানো, মোরগ পোলাওর মতন ডিম সিদ্ধ করে ওটা ভেজে তারপরে একটু এই যে দিয়ে দিয়েছি। ডিমটাও খাওয়া হলো ইলিশ পোলাওর সাথে। দেখো ভালো হয়েছে না বলো? তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই মজা হয়েছিল।